সরকারকে তো আর ফোর্স করছি না, তবে বিষয়টা হলো যে এই সরকার আমাদেরও সরকার জনগণের সরকার। কাজেই সরকার যেটা ভালো মনে করবে ওইটাই করবে। আমরা আশা করি যে পিআর সবচেয়ে উত্তম পদ্ধতি, আমরা 54 বছর দেখেছি। বর্তমান পদ্ধতি যেটা আছে, এই পদ্ধতিতে যেহেতু ফ্যাসিস্ট দূর করতে পারলো না রাষ্ট্র ক্ষমতার থেকে, আমরা সকলেই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়। সুতরাং স্বৈরাচারী ফ্যাসিস্ট থেকে মুক্ত থাকার জন্যই আমরা পিআর পদ্ধতির দাবিটা উত্থাপন করেছি। এটা মূলত বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে এসেছি। মূলত আমাদের 5 দফা দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমরা চাচ্ছি, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের উভয় কক্ষে যাতে পিআর পদ্ধতি হয়, এটা আমাদের দ্বিতীয় দাবি। আর তৃতীয়, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যাতে আমরা করতে পারি এবং এটা যাতে পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশ রক্ষার জন্য, পরিবেশ তৈরির জন্য দাবিটা আমরা লেভেল প্লেইং দাবিটা আমরা নিশ্চিত করার জন্য দাবিটা জানাচ্ছি। চতুর্থ হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন এবং গণহত্যা যারা অংশগ্রহণ করেছে এবং যারা দুর্নীতি করেছে, দুর্নীতিবাজদের বিচার দাবি আমরা করছি। সেই বিচারটা যেন দৃশ্যমান হয়, এটা হচ্ছে আমাদের অন্যতম আরেকটি দাবি। আরেকটা হচ্ছে স্বৈরাচারের ওই সময়ে জুলাই আগস্টের যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে, জাতীয় পার্টি সহ 14 দলের তাদের যে কার্যক্রমগুলো অগণতান্ত্রিক কার্যক্রম, তাদের অগণতান্ত্রিক কার্যক্রম, দেশবিরোধী কার্যক্রম, এই সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মূলত আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ হয়েছে।